চরমভাবে এই বিষয়টায় রিয়্যাক্ট করেছে এবং এর পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সারা দেশের মানুষ, সর্বস্তরের মানুষ এই আহ্বানে সাড়া দিয়ে তারা বলতে পারেন যে মাঠে নেমে এসেছে। আজকে প্রত্যেকটি পাড়া মহল্লায়, প্রত্যেকটি এলাকায় মানুষ এই ব্যাপারে সোচ্চার হয়েছে। আমাদের পাড়া মহল্লাগুলোতে আমরা যেখানে যে মসজিদে নামাজ পড়ি, যেই সভা সমিতিতে বসি, আমরা এখন প্রত্যেকটি জায়গায় এই ব্যাপারে ভূমিকা রাখছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভূমিকা রাখছে। তবে এটা খুব ন্যাক্কারজনক ঘটনা এবং যে ঘটনাটা সারা দেশের মানুষকে, ইভেন সারা বিশ্বে খুব আলোড়ন সৃষ্টি করেছে। এরই পরিপ্রেক্ষিতে মাননীয় সভানেত্রী তিনি আমাদেরকে আহ্বান জানিয়েছেন, সর্বস্তরের মানুষকে আহ্বান জানিয়েছেন, যাতে আমরা প্রত্যেকটি মানুষ, শ্রেণী পেশার মানুষ, যে যেখানে আমরা আছি সেখানে যাতে প্রত্যেকটি পাড়া মহল্লা, ইউনিয়ন, থানা, নগর ও উপজেলা, জেলা লেভেলে এই সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়। এবং এখানে দেখা যাচ্ছে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষক, বুদ্ধিজীবী, পেশাজীবী, সর্বস্তরের মানুষ, ইভেন মসজিদের ইমাম থেকে শুরু করে যারা খেটে খাওয়া মানুষ, তারাও এখানে এসে নাম লেখাচ্ছে। এবং এরই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন, গত ৩-৪ দিন আগে আমাদের ঢাকা 18 আসনের মাননীয় এমপি অ্যাডভোকেট সাহারা খাতুন তিনি আমাদের এই অঞ্চলের ঢাকা 18 আসনের লোকদেরকে আহ্বান জানিয়েছেন, ডেকেছেন এবং সেখানে ব্যাপক সাড়া পড়েছে। উত্তরাতে আমরা বসেছিলাম এবং তার ফলশ্রুতিতে গত 16 তারিখ আমরা উত্তরখানের মাজার পাশে উত্তরখান কলেজের উদ্যোগে এই সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন কল্পে একটি সভা হয়, প্রস্তুতি সভা হয় এবং সেই সভায় তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ইউনিয়ন, থানা এবং ওয়ার্ড লেভেলে, গ্রাম লেভেলে যাতে দ্রুত 21শে জুলাইয়ের মধ্যে কমিটি গঠন করা যায় সেটার ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং একইভাবে উত্তরা থানা, খিলক্ষেত থানা, বিমানবন্দর থানা এবং আমাদের ঢাকা উত্তরের বিভিন্ন থানা এবং ওয়ার্ড ইউনিয়নগুলোতে এর কার্যক্রম চলছে। এবং গতকাল আমাদের ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি জনাব এ কে এম রহমতুল্লাহ এবং সাধারণ সম্পাদক সাদেক খানের আহ্বানে আমরা ঢাকা উত্তর আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমরা সেখানে বসেছিলাম এবং সেখানেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে 21শে জুলাইয়ের মধ্যে আমাদের যে 14 দলের কেন্দ্রীয় কর্মসূচি, সেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা যাতে এই কমিটিগুলো সম্পন্ন করি। এই ব্যাপারে ঢাকা মহানগর আওয়ামী লীগ সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে এবং সর্বস্তরের মানুষকে নিয়ে এই ব্যাপারে যাতে দ্রুত এই কমিটিগুলো করা যায় এবং কমিটির মাধ্যমে শুধু কমিটি করা নয়, আপনি যে কথা বলেছেন শুধু কমিটি করা নয়, এই কমিটির মাধ্যমে আমরা সকল স্তরের মানুষকে নিয়ে, শুধু সরকারের একার পক্ষে এই ধরনের জঙ্গিদের, যারা আমাদের আশপাশেই বসবাস করে, যারা অনেক সময় সেখানে আমাদের নিজস্ব ছেলেমেয়েরা আমাদের বুক থেকে কেড়ে নিয়ে এই যে চক্র আছে, এই যে আন্তর্জাতিক এবং জাতীয় যে চক্র, এই চক্র বিএনপি জামাত যারা আজকে এই দেশে নৈরাজ্য সন্ত্রাস সৃষ্টি করে এই দেশে সরকারকে অন্যায়ভাবে তারা সরকারের পতন ঘটাতে চায়, সেটার বিরুদ্ধে এই জনগণকে নিয়ে আমরা সবাই একত্রিত হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কিন্তু আমাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি এবং আশা করি এখানে আমরা ব্যাপকভাবে
সাড়া পাচ্ছি এবং আমরা ফলপ্রসূ হব। এই দেশের মানুষ কখনো হারবে না এই অন্যায়ের কাছে, এই জঙ্গিবাদের কাছে, এই সন্ত্রাসীদের কাছে।